গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসার আশীর্বাদেও আমরাও মোটামুটি ভালো আছি। তবে পুচকুসোনার শরীরটা একটু খারাপ, কাল রাত থেকেই জ্বর এসেছে। আর আজকে হচ্ছে শনিবার, তো তোমরা এটা শনিবারের ব্লগ পাচ্ছ। তো শনিবার দিনকে সকালবেলা শুভর আজকে ফার্স্ট স্কুল, কারণ ওদের শনি রবি দুদিন করে ছুটি থাকতো, বাট এখন থেকে শনিবার করেও স্কুল হবে। তবে প্রত্যেকটা শনিবারে নয়, কিছু কিছু শনিবারের হবে। তো শুভ সকালে স্কুলে যাওয়ার সময় বলল যে শুধু কয়েকটা বিস্কিট নিয়ে যাবে আর দুধ বনবিটা খেয়ে যাবে। তো সেরকমটাই আমি রেডি করে দিলাম, কারণ ওর মুখের ভেতরে একটু ঘায়ের মতন হয়েছে, মানে লাল হয়ে গেছে। তো ওর খেতে খুব অসুবিধা হচ্ছে, তাই ভারী কোনো খাবার নিয়ে যেতে চাইছে না। তো আমি তাই জন্য আর জোর করলাম না। তো সকালবেলা ও খাওয়া দাওয়া করছে, পাকা ঘরে পুচকুসোনা ঘুমাচ্ছে। আর আমিও ভাবলাম যে কিছু কাজকর্ম ততক্ষণ সেরে নিই, ও স্কুল যাওয়ার আগে কিছু কাজকর্ম এই ঘরে ওর সাথে কথা বলতে বলতে সেরে নিই। তো ওদিকে রেডি হচ্ছে, কথা বলতে বলতে দুজনে মিলে আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো সবার আগে আলনাটা গুছিয়ে নিচ্ছি, কারণ যে কটা জামা কাপড় এলোমেলো হয়েছিল সেগুলো, আর কালকে যতগুলো শুকনো জামা কাপড় ছিল তো সেগুলোকে তুলে কিন্তু ভাঁজ করে এখন আমি রেখে দিচ্ছি। তো প্রত্যেকটা মা বাবাই দেখবে ছেলে মেয়ের শরীর খারাপ হলে তাদের কিন্তু মন কোনো সময় স্থির থাকে না। তো কালকের থেকে হঠাৎ করে পুচকুসোনার শরীরটা খারাপ। তো ভোরবেলার দিকে জ্বর এসেছিল, আর তার আগে তো ঠান্ডা লেগেই ছিল। তো ভোরবেলায় জ্বর আসার পরেও আমি সেরকমভাবে কোনো ওষুধ দিইনি, কারণ কখনোই জ্বর আসলে সঙ্গে সঙ্গে ওষুধ দেওয়াটা ঠিক নয়। কিছু কিছু টাইমে হঠাৎ করেও জ্বর চলে আসে, তারপরে কিন্তু আবার কমে যায়। তো সকালবেলা আবার গায়ে হাত দিয়ে দেখলাম যে জ্বরটা একটু নেমেছে, কিন্তু যেহেতু ওর জ্বর এসেছে আর শরীরটা খারাপ, তো সকালবেলা ওকে অবশ্যই ওষুধ দেব। তবে ঘুম থেকে ওঠার পরে কিছু একটা খাইয়ে তারপরে, কারণ খালি পেটে কোনো ওষুধই খাওয়াটা বাচ্চা বা বড় কারোর জন্যই কিন্তু ঠিক নয়। জ্বরের ওষুধ তো কিছু আছে কিনা জানি না, তুমি নিয়ে করো, একটু জল দিয়ে আসো, ঠান্ডা করে আসো, দুটো বিস্কুট খাও, জ্বরের ওষুধ আছে কিনা দেখো। ঠান্ডা লেগেছে? সকালবেলা গেলাম না বাথরুম করতে, তখন থেকে জল দিয়ে মুখটা ঠান্ডা করেছো, ব্রাশ পরে করবে, ওষুধ খাও, শরীরটা ঠিক হোক, এবার ব্রাশ করে পেট ভরে খাওয়া। বোতল নাও, ওইখানে ভালো বোতল আছে, সকালে জল ভরেছি। হ্যাঁ সামনে একটা, ওটা তো হয়ে যাবে, এদিকটা করেছো, কতটা যেতে হবে না। তো পুচকুসোনাকে ঘুম থেকে উঠিয়ে তারপর আমি হালকা করে মুখে অল্প জল দিয়ে নিতে বললাম, কারণ এখন ওকে দুটো বিস্কুট খাইয়ে আমি আগে সবার আগে ওষুধটা খাইয়ে দেব, তারপরে ব্রাশ করিয়ে ভারী কোনো খাবার দেবো, কারণ ওর শরীরটা এখনও খারাপ, গাটা হালকা গরম আছে। তো দুপুর পর্যন্ত দেখব, যদি শরীরটা ঠিক না হয় তাহলে কিন্তু আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তবে ঘরে কিছু জ্বরের ওষুধ সবসময় এক্সট্রা আনা থাকে, কারণ প্রত্যেকটা ওষুধেরই অনেকটা লম্বা টাইম থাকে, ডেট থাকে। রিসেন্ট কিছুদিন আগে বা পরে ডাক্তার দেখানোর পরে যখন ওষুধ বেঁচে যায়, তো সেই ওষুধটা কিন্তু আমরা অনেক দিন পর্যন্তই নিজেরাও খেতে পারি আর বাচ্চাদেরকেও খাওয়াতে পারি। আর পুচকুসোনা তো এখনও পর্যন্ত ট্যাবলেট বা ক্যাপসুল খাওয়া শেখেনি, ও তো সবসময় সিরাপ খায়। তো ওই জন্য ওর মানে ওষুধের পরিমাণটা সবটা শেষ হয় না, রয়ে যায়। তো সেখান থেকেই আমি জ্বরের ওষুধটা কিন্তু বের করে নিয়ে আসলাম, ওই ঘরে রাখা ছিল। তো ওকে অনেক বুঝিয়ে বলে আমি অল্প করে ওকে বিস্কুট ভেঙে ভেঙে খাইয়ে দিচ্ছি, যাতে বিস্কুটটা খাওয়ার পরে ওকে আমি ওষুধটা খাইয়ে দিতে পারি। তো আগেই জিজ্ঞাসা করলো যে কী ওষুধ নিয়ে এসেছি, তো দেখালাম। তো এটা নতুন ওষুধ, কিছুদিন আগে যখন পুচকুসোনার শরীর খারাপ হয়েছিল তো তখনই ডাক্তার দিয়েছিল, আর সেটাই আমি এখন ওকে খাওয়াবো। যদি জ্বরটা কমে যায় তাহলে খুবই ভালো, নাহলে বিকালবেলা ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। তো আমার জন্য চা বিস্কিট করে নিয়েছিলাম, তো সেটা নিয়ে এসে এইখানেই বসে বসে দুজনে মিলে গল্প করতে করতে খাচ্ছি। আর ও সব সময় যখনই ঘুম থেকে ওঠে শুভকে যদি দেখতে না পায় তো আগেই জিজ্ঞাসা করবে যে দাদা কই, তো সেটাও জিজ্ঞাসা করেছে। তো বললাম যে আজকে দাদার ফার্স্ট স্যাটারডেতে স্কুল স্টার্ট হয়েছে, তো দাদা স্কুলে চলে গেছে অনেকটা সকালেই, আর তাড়াতাড়ি চলেও আসবে, প্রায় 1টার মধ্যে শুভ চলে আসবে। তো সেই সব কথাবার্তা বলতে বলতেই তাড়াতাড়ি করে ওকে কিন্তু আমি বিস্কুটগুলো খাইয়ে ওষুধটা খাইয়ে দিচ্ছি।
তো ওদিকে পুচকুসোনাকে ওষুধটা খাওয়ানোর পরে প্রায় আধ ঘন্টা পর এখন আমি সকালবেলা টিফিন বানাচ্ছি। তো সকালবেলাতেই ঘুম থেকে ওঠার পরে ও বলছিল যে খিদে পেয়েছে, বাট ওষুধটা দেওয়ার কারণে আমি তো 2টো বিস্কুট খাইয়ে দিয়েছিলাম। তারপরে ওকে এখন ব্রাশ করতে পাঠিয়ে আমি তারপরে ওকে এখন সকালবেলা টিফিন বানিয়ে দেবো। তো জিজ্ঞাসা করলাম কি খাবে, তো বলছিল যে পরোটা খাবে, কিন্তু দোকানে পরোটাটা এই টাইমে ওর শরীর খারাপের মধ্যে দেওয়াটা ঠিক হবে না, আর ঘরে পরোটা বানাতেও অনেকটা টাইম লেগে যাবে। যেহেতু কালকে রাতে অল্প করে ভাত খেয়েছিল শরীরটা খারাপ বলে, তো ওই জন্য সকালবেলা একটু হালকা ফুলকা খাবার বানিয়ে দিচ্ছি। তো জিজ্ঞাসা করলাম যে চিড়ের পোহা খাবে কিনা, তো বললো পোহা খাবে, তো ওই জন্য আমি চিড়ের পোহা বানিয়ে দিচ্ছি। তো চিড়েটাকে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখানকার চিড়েগুলো খুবই ভালো। মুম্বাই থাকতে যখন চিড়ের পোহা বানাতাম জল দেওয়ার সাথে সাথেই সেগুলো কিন্তু একদম নরম হয়ে যেত, ধুতেও পারতাম না ঠিক করে। তো এটাকে কিন্তু 2-3 বার কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আর পোহাটা বানাবার জন্য আমি ইউজ করেছি অল্প করে সর্ষের তেল, তার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়েছিলাম কাটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো চিড়ে দেওয়ার পরে তারপরে সেটাকে ভালো করে একটুখানি ব্রাউন করে নিয়ে আমি ওর মধ্যে নুন, হলুদ আর অল্প চিনি দিয়ে দিলাম। আর তারপরে যে চিড়েগুলো ধুয়ে রেখেছি তো চিড়েগুলোকে দিয়ে দেবো। তো পুচকুসোনা শুভ এর মধ্যে বাদাম এই জিনিসগুলো পছন্দ করে না, নাহলে এর মধ্যে যদি একটু বাদাম ভেজে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে আরও বেশি টেস্ট হয়। তো যখন যেরকম ঘরে জিনিস থাকে আর যেরকমটা ওরা খেতে ভালোবাসে, ওদের মুখে টেস্ট লাগে, তো সেরকমটাই আমি বানিয়ে দিই। তো এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে কিন্তু আমি নামিয়ে দেবো, এর মধ্যে আর কিছু ইউজ করব না। তো এটা খেতে কিন্তু সকালবেলার দিকে খুবই ভালো। আর চিড়ে জিনিসটা যেহেতু ভারী হয়, তো খাওয়ার পরে কিন্তু পেটে অনেকক্ষণ থাকে, তাড়াতাড়ি আর খিদেও পাবে না। তো সকালবেলা পুচকুসোনা আমি দুজনে মিলে এই টিফিনটা করে নেব। তো চিড়ের পোহাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা চাইলে এই ধরনের কিন্তু খাবার বানিয়ে সকালের দিকে টিফিন করতে পারো, খুবই ভালো লাগে, খুবই টেস্টি হয়। তো এর মধ্যে আরও যা যা তোমরা ইউজ করতে চাইবে দিতে পারবে, চানাচুর দিতে পারবে লাস্টে পোহাটা রেডি হওয়ার পরে, তার আগে বাদাম ভেজে দিতে পারবে, কটা কারি পাত্তা দিতে পারবে। তো আমি কারি পাত্তা দিইনি, কারণ কারি পাত্তার ফ্লেভারটা সকাল সকাল কোনো খাবারে আমার খুব একটা ভালো লাগে না। তো ওই জন্য এইভাবেই রেডি করলাম। তবে খেতে খুবই ভালো হয়েছিল, পুচকুসোনা আমি দুজনে মিলে এটা খেয়েছি। তো প্রথমে আমি ভেবেছিলাম যে আমি খাবো না, ওকেই বলবো যে যতটা পারবে খেয়ে নিতে, কারণ সকালবেলার দিকে আমি চা বিস্কুট খাওয়ার পরে শরীরটাও ভালো লাগছে না, যেহেতু কালকে রাতে ঠিক করে ঘুম হয়নি, পুচকুসোনার শরীরটা খারাপ বলে বেশ অনেকবার করে রাত্রিবেলা উঠতে হয়েছে। কিন্তু তারপরে ও জিদ করছিল যে তুমিও খাও আমার সাথে। তো ওই জন্য আবার দুজনে মিলে বসে কিন্তু এই সকালবেলা আমরা এখন চিড়ের পোহাটাই টিফিন করলাম। তারপরে তোমাদের সাথে আবার ভিডিওটা আমি শেয়ার করছি। প্রায় এখন বেলা 1টা মতন বাজে, স্নান করা, পুজো দেওয়া, রান্না সবই কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র ভাতটা এখনও করিনি। ভাতটা অর্ধেক করে রেখে দিয়েছি, যেমনটা আমি করে থাকি, অর্ধেক ভাত রান্না করে রেখে দিয়ে তারপর আবার কিন্তু 10 থেকে 15 মিনিট পর আমি ভাতটাকে আবার অন করে দিই গ্যাসটা, তাহলে ভাতটা হতে সময়টাও কম লাগে আর গ্যাসটাও কম পড়ে। তো এইভাবে বুদ্ধি করে আমি ভাতটাকে রান্না করি, বিশেষ করে যেহেতু এখানে ভাত রান্না করলে অনেকটা টাইম লাগে সেদ্ধ চালের ভাত হতে, তো সেই কারণে। তো থালা বাসনগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম স্নান করার আগে, তো সেগুলোকেই ভালো করে বাসনের ঝুড়িতে রেখে দিচ্ছি। আর তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো যে আমি ভাত কিভাবে উবুর করি, কারণ আগের দিন আমার কাছে একটা কমেন্ট এসেছিলো। তো অন্য দিনের মতন আমি কিন্তু ভাতটা আজকেও সবার শেষে রান্না করেছি, আর ভাত অলরেডি হয়ে গেছে। তো ভাতটা আমি এখন উবুর দেব। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে ভাতটা আমি কিভাবে উবুর দিই, কারণ আমাকে আগের দিন কমেন্ট করেছিল। তো চ্যানেলটার নাম তো ইউজার নেম, যেহেতু আমি নামটা নিতে পারলাম না, তো অবশ্যই তুমি তোমার নামটা কমেন্ট বক্সে জানিও। তো আমি তোমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করা দেখেই ভাবলাম যে আজকেই ভাত উবুর দেওয়াটা দেখিয়ে দিই। তো ওই জন্য আমি তোমাদের সাথে আজকে ভাত কিভাবে উবুর দিই সেটা শেয়ার করছি, ঠিক আছে? তো এরকমভাবে তোমাদের যদি হেল্প হয় তাহলে অবশ্যই আমার ভালো লাগবে। তবে সেটা ছোট হাঁড়ি বা ছোট গামলার ক্ষেত্রে, বড় হাঁড়ি বা বড় গামলার ক্ষেত্রে কিন্তু এটা একদমই সেফ নয়, তোমাদেরকে আমি আগেই বলে দিই। তো চলো দেখিয়ে দিচ্ছি। তো ভাত হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা দিয়ে উবুর দিয়ে দেবো। আর যেহেতু আমি কলতলাতে উবুর দিই, তো আমি এর মধ্যে কিছু ক্লিপ লাগাবো। তো এখানে আমি দুটোই ক্লিপ দিচ্ছি। ক্লিপগুলো যেহেতু মজবুত, কখনো কখনো 3-4টেও ক্লিপ দিয়ে দিই। শুধু যেই জায়গাটা দিয়ে ফ্যানটা পড়বে সেই পোর্শনটা একটু বড় রাখি, আর বাকি জায়গাগুলোতেও কিন্তু আমি ক্লিপ দিয়ে দিই। তো আজকে দুটোই ক্লিপ দিলাম। তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই কলতলাতে আমি কিভাবে ভাত উবুর দিই। তো এদিকে আমি ভাতের হাঁড়িটা নিয়ে চলে এসেছি কলপাড়ে। তো এইখানে আমার উবুর দিতে সবথেকে বেশি সুবিধা হয়, কোনো ঝামেলাও নেই। তো আমি সবার আগে আস্তে আস্তে করে হাঁড়িটাকে উবুর দেওয়ার চেষ্টা করছি, কারণ যদি একবারে ঝট করে উবুর দিয়ে দিই তাহলে হয়তো ভাত পড়তে পারে। তো ওই জন্য আস্তে আস্তে এটাকে উবুর দিয়ে তারপরে এর মধ্যে সাইডে সাইডে জল দিয়ে দেবো, কারণ এই মুহূর্তে যদি জল দিয়ে দিই তাহলে কিন্তু ফ্যানের সাথে বা মাড়ির সাথে কিন্তু জলটা চলে যাবে আর এই জায়গাটা স্লিপ হবে না। আবার যখন ভাতের হাঁড়িটা আমি তুলে নিয়ে যাব
তখন কিন্তু আবার জল দিয়ে দেবো, তাহলে এই জায়গাটা কোনো রকমেরই আর স্লিপটা থাকবে না। তো ওই জন্য আমি এইভাবে ভাতের হাঁড়িটা উবুর দিয়ে তারপরে কিন্তু জল ঢেলে দিই। তো কেমন লাগলো আমার এই ট্রিকটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি এইভাবে এই ছোটো হাঁড়িতে যখন ভাত রান্না করি তখন কিন্তু ওইভাবে উবুর দিই। আর বড় হাঁড়িতে রান্না করলেও বেশ কয়েকটা বেশি করে ক্লিপ লাগিয়ে উবুর দিয়ে দিই, অসুবিধা হয় না। তবে তোমরা এটা বুঝে সুঝে করো, রিস্ক নিও না কেউ। তো এখানে আজকে খাবারের মধ্যে আছে দুপুরবেলা আমাদের ভাত, মাছের তেল, একটা মাছের মাথা ভেজে রেখে দিয়েছিলাম, আর বাকি মাছের মাথার সাথে মাছ যে কটা ছিল তো সে কটাকে কিন্তু আমি ঝোল করে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। শুভও চলে এসছে স্কুল থেকে, তো তিনজনে মিলে একসাথে দুপুরের খাওয়া দাওয়াটা এখন আমরা সেরে নেব। তো এখন বাজে 4:41। তোমাদের সাথে আজকে সারাদিন পর এই ফেস টু ফেস কথা বলছি। তো যে কটা জামা কাপড় ভিজা সেগুলো মেলা রয়েছে, ওগুলো এখন তুলবো না, ওই সন্ধ্যের আগে দিয়ে তুলবো। আর 4:30 জল আসলো। দুপুরে যে খাওয়া দাওয়া করেছিলাম থালা বাসনগুলো ধুলাম, আর 2-3টে বোতল ছিল সেগুলো ভরলাম। শুয়ে পড়েছিলাম, কিন্তু ফোনের মধ্যে যেহেতু অ্যালার্ম দেওয়া আছে তো 4:20তেই অ্যালার্ম বেজে যায়। তো উঠলাম, কাজকর্মগুলো সারলাম, আর হঠাৎ করে মনে পড়েছে তোমাদেরকে তো কালকে দেখানোই হয়নি, জায়গাটা পরিষ্কার করা হয়েছে আর গাছ লাগানো হয়েছে, তো সেগুলো তোমাদেরকে এখন দেখাবো। তো চলো ক্যামেরাটা ঘুরিয়ে নিই। পুত্রসোনা শুভ ঘরে ঘুমাচ্ছে, আমি চুপচাপ নিজের মতন বেরিয়ে এসেছি, দিয়ে কাজকর্মগুলো সেরে নিলাম। তোমাদেরকে জায়গাটাকে দেখাবার পরে তারপর আমি গাছে ভালো করে জল দেবো। তার আগে তোমাদেরকে সবটা ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিই। তো কলতলার দিক থেকে শুরু করলাম। তো এই জায়গাটাতে এই যে ইট পাতা আছে, তো এখানে 2টো সুপারি গাছ লাগিয়েছি, ইটগুলোকে তুলে দিয়েছি। কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো পাতাগুলো নড়ছে। আর এটাতে তো গোলাপ ফুল গাছ আছে জানোই, গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, নিচের দিক থেকে অনেক লম্বা হয়ে গেছে, মোটাও হয়ে গেছে। এইখানে আরেকটা সুপারি গাছ লাগিয়ে দিয়েছি। পান গাছটা যেহেতু ছড়িয়ে যাচ্ছে, তো এখানে যে গাছপালাগুলো ছিল সেগুলোকে কিন্তু সরিয়ে দিয়েছি, নাহলে পান গাছটা হওয়ার জন্য বেশি জায়গা পাবে না। তো এরকম কার কার বাড়িতে পান গাছ আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এই প্রথমবার লাগিয়েছি, আর পানগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে। কিছু কিছু খারাপ হয়ে গেছে, মানে যখন পেকে যায় তখন হলুদ হয়ে গেলে পানগুলো সেগুলো তো আর কোনো কাজে লাগবে না, সেগুলো বাদ দিয়ে বাকি পানগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আর এই গাছটাতে এখনও ফুল ধরেনি, ফুল হবে যখন তখন খুব সুন্দর নীলকণ্ঠ ফুলের মতন ফুল হয়। তো এই গাছটা আছে এখানে। আর এই যে আম গাছ, এটা পুচকুসোনা আম খেয়ে আটিটা ফেলেছিল, দিয়ে গাছটা হয়েছে, হলে পরে ভালোই হবে, বাড়িতে একটা আম গাছ হয়ে যাবে। আর এখানে আছে একটা আনারস গাছ, জানি না আনারস কবে হবে, অনেক বছরের পুরনো, জায়গা চেঞ্জ করে করে ওকে লাগাই, যখন হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এইখানে আরেকটা সুপারি গাছ লাগিয়েছি। তো এক লাইনে 4টে সুপারি গাছ লাগিয়েছি, এই যে পরপর সুপারি গাছগুলো লাগিয়ে দিয়েছি। তো কালকে কিছু সুপারি গাছ বাড়িতে লাগানো হয়েছে। তারপরে এই যে এখানে বেগুন গাছ আছে, এই জায়গাটা আরেকটু পরিষ্কার করতে হবে, তো হয়নি, কালকে অনেকটা সন্ধে হয়ে গেছিলো পরিষ্কার করতে করতে। আর দেখো সব ছোট ছোট কালো পিঁপড়ে। আর আজকে স্নান করার সময় শুধু আমি ড্রেনটাই পরিষ্কার করেছি, আর এগুলোকে কালকে হাত দেবো এখন বিকালবেলা। আর আজকে ভালো লাগছে না এগুলো পরিষ্কার করতে, এগুলো আজকে আর করলাম না। আর এখানে একটু এগিয়ে এসে দেখো আর একটা সুপারি গাছ, তো বেশ কয়েকটা সুপারি গাছ কিন্তু লাগানো হয়েছে। আর এই জায়গাটাকেও কিছুটা পরিষ্কার করা বাকি আছে, কাটা গাছ আছে যেহেতু, তো এগুলোকে ধীরে সুস্থে আরামসে পরিষ্কার করতে হবে। এইখানে লাগিয়েছি একটা কারি পাত্তা গাছ, এটা বড় হলে পরে গাছে অনেক কারি পাত্তা হবে, আর মার্কেট থেকে কেনার প্রয়োজন পড়বে না। তারপরে এই যে এই জায়গাগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে কালকে, তো এগুলো সবই ঘাস তোলা হয়ে গেছে। এই মিডিলটা যেহেতু দুব্ব ঘাস আছে আর ঘাসগুলো খুব মোটা, তো ওই জন্য এগুলোকে আমি ঘাস মারার যে তেলগুলো হয় তো সেইগুলো দিয়ে দেবো, তাহলে এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। আর এইখানে কিছু ঘাস পাতা জড়ো করে রেখেছিলাম, আর বাকিগুলো কালকে সব কাকিমা নিয়ে গেছে গরুকে খাওয়াবে বলে। আর এই যে এইখানে আরও কিছু সুপারি গাছ পরপর লাগিয়ে দিয়েছি। আর এখানে তো বাড়িতে আগে একটা বড় সুপারি গাছ ছিলই, সেটা আছে। আর এই যে পুজোর কুলো ঘট এগুলো সব বার করে রেখেছি, এগুলোকে ভালো করে মেজে ঘেঁষে পরিষ্কার করতে হবে। আর এইখানে দেখো কিছুদিন আগে প্রায় 15-20টা মতন তুলসী গাছ তুলে নিয়ে আমি এখানে লাগিয়েছিলাম। এখানে এই যে এগুলো যত সম্ভব কুমড়ো গাছ সব একসাথে তুলে নিয়ে লাগিয়ে দিয়েছি কলপাড়ের থেকে নিয়ে এসে। তো বাড়িতে আরও অনবরত তুলসী গাছ হচ্ছে, তোমাদেরকে দেখাই।
কালকেও মোটামুটি 15-20টা তুলসী গাছ এই দেখো নিয়ে এসে টবে লাগিয়ে দিয়েছি। বাড়িতে এত তুলসী গাছ হয়েছে যে ধারণার বাইরে। তো এইখানে কিছু কিছু গাছ তুলে নিয়ে এসে লাগিয়ে দিয়েছি টবের মধ্যে। এই যে একটা তুলসী গাছ, আর এই যে সাদা ফুলের গাছটা, এটাকেও তুলে নিয়ে টবে লাগালাম। টবেই ভালো লাগছে দেখতে, আর খোলামেলাতে ভালোও হবে। তো এইটা কি গাছ আমি সেটাই বুঝতে পারছি না। আমার যতদূর মনে হলো যে এটা হচ্ছে লেবু গাছ, তাই জন্য আমি এটাকে আলাদা করে সেপারেট একটা টবে লাগিয়ে রেখেছি। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তো যেটা লেবু গাছ কিনা, কারণ একটু বড় হওয়ার পরে তারপরে এটাকে একটা ভালো জায়গাতে মাটিতে পুঁতবো। তো তার আগে এরকমই টবের মধ্যে এটা বড় হোক। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে এটা লেবু গাছ কিনা। আমি বুঝতে পারছি না, তাই তোমাদেরকে জিজ্ঞাসা করলাম। আর এত ছোট ছোট পাতা আমি ছিঁড়তেও চাইছি না, পাতা না ছিঁড়লে গন্ধ কিছু পাওয়াও যাচ্ছে না। তো তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এবার গাছগুলোতে ভালো করে জল দিয়ে দিই। তো আজকে সন্ধেবেলা তোমাদের সাথে নতুন একটা জিনিস আমি শেয়ার করছি। নতুন বলতে আমি ঘরে কিভাবে মোমো বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সবার আগে বানাবো মোমোর চাটনি। তো তার জন্য রসুন, 2টো টমেটো চিড়ে দিয়েছি, আর বাকি শুকনো লঙ্কা সব কিছু বেশ কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নেবো, যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। আর তারপরে আমি এখানে চা বসিয়ে দিয়েছি। তো টমেটোটা সিদ্ধ হতে হতে আর বাকি জিনিসগুলো সিদ্ধ হতে হতে কিন্তু আমার জন্য আর শুভর জন্য আমি 2 কাপ চা করে নিচ্ছি, কারণ ওগুলো রেডি করতে মানে মোমোটা রেডি করতে টাইম লেগে যাবে প্রায় ঘন্টাখানিক। তো ওই জন্য ততক্ষণ চা বিস্কুট এগুলো খাই। এখন যেহেতু সন্ধ্যে 7টা মতন বাজে, তো ওই জন্য এটাকে চাপিয়ে দিয়ে তারপর আমি চলে যাব নতুন ঘরে, আর সেখানে গিয়ে ময়দাটা মেখে নেব। মোমো বানাতে অবশ্যই ময়দাটাই ইউজ করা হয়, তবে চালের গুঁড়ো দিয়েও কিন্তু মোমো বানানো যায়, বাট কেমন লাগে খেতে আমি এখনও জানি না। সেটাও আমি একদিন ট্রাই করব আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো অল্প করে আমি এর মধ্যে ময়দা নিয়ে নিয়েছি, আর তারপরে দিলাম অল্প করে নুন, আর তার সাথে দেবো 2 চামচের মতন রিফাইন্ড তেল। যেমন করে নর্মালি ময়দাটা মেখে থাকে তো সেরকমই মাখবো। তো আমি চলে আসলাম ঘরে। আসার পরে পুচকুসোনাকে 4টে বিস্কিট দিলাম, শুভকে চা বিস্কিট দিলাম, আর আমিও কিন্তু চা বিস্কিট খেতে খেতে এখন ময়দাটা মেখে নেব। তো চাটা যেহেতু একটু বেশি গরম আর ওয়েদারটাও গরম, তো ওই জন্য বিস্কুটটা খেয়ে আমি ময়দাটাকে আগে ভালো করে মেখে নিচ্ছি, তারপর আমি আস্তে আস্তে চাটা খেয়ে নেব। তো একসাথে কিন্তু আমার 2টো কাজই হয়ে গেল, চা খাওয়া হয়ে গেল, ময়দা মাখাও হয়ে গেল। আর যেহেতু মোমো বানাবার জন্য ময়দাটা বেশ সফট আর নরম হওয়ার দরকার, তো ময়দাটাকে বেশ অনেকক্ষণ কিন্তু আমাকে মাখতে হয়েছে। আর তারপরে চলে আসলাম আবার কিচেনে। তো কিচেনে আসার পরে আমি চিকেনের কয়েকটা নরম পিস মানে সলিড পিস রেখে দিয়েছিলাম এর আগের দিন যখন চিকেন করেছিলাম তখন। তো সেই পিস কটার থেকেই কিন্তু আজকে মোমোটা বানাবো। তো সেই দিনকে কয়েকটা চিকেনের সলিড পিস এসেছিলো বলে তো ভেবেছিলাম রেখে দিই, পরে অন্য কিছু বানানো হবে। তো সেটা রাখাতে দেখো আজকে আমি মোমোটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি, আর পুচকুসোনা শুভকে বানিয়েও দিতে পারবো। তো আমি কিন্তু ভালো করে মিক্সারে পিষে নিয়েছি সলিড পিসগুলোকে, তারপরে সেটাকে রেখে দিয়ে এখন আমি বাকি টমেটো সিদ্ধ, শুকনো লঙ্কা সিদ্ধ আর এখানে রসুন সেদ্ধ এগুলোকে তুলে নিলাম, কারণ এগুলোর একটা পেস্ট বানাতে হবে। আর এদিকে ওই কড়াইটার মধ্যেই আমি কিন্তু এখন চিকেনটাকে যে পিষেছি তো সেটাকে কিন্তু না সিদ্ধ করে পিষেছি। অনেকে আছে যারা সিদ্ধ করে নেয়, সিদ্ধ করার পরে পেষে, তো আমি ওটাকে কিন্তু ডাইরেক্ট পিষেছি, যার জন্য আমি ওটাকে কড়াইয়ের মধ্যে তেল, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর চিকেন, হলুদ, নুন এগুলো দিয়ে কড়াইয়ে নাড়িয়ে নেব। মানে চিকেনটাকে আমি টোটালি ভেজে নেব। সিদ্ধ করার থেকে আমার মনে হয় ভাজা ফ্লেভারটা বেশি ভালো লাগে। তো এর মধ্যে এরপরে আমি একটু চিকেনটা দিয়ে দেবো, আর বাকিগুলোকে মোটামুটি 2 থেকে 5 মিনিটের মতন ভালো করে ভেজে নিলে পরেই কিন্তু আমার মোমোর যে ভিতরের জিনিসটা তো সেটা কিন্তু রেডি হয়ে যাবে, মানে চিকেনের যে মশলাটা সেটা কিন্তু রেডি হয়ে যাবে। তো সিদ্ধ করে খেতেও ভালো লাগে, তবে মনে হয় যেন আমার যে ভেজে খেতে বেশি ভালো লাগবে টেস্টটা।
তো যাই হোক, এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে নামিয়ে নেব। আর ওদিকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি টমেটোমের সসটা কিভাবে রেডি করলাম। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এরকম করে বানিয়ে খাবে, খুবই টেস্টি লাগবে। আর শুধু মোমোর সাথে নয়, তোমরা চাইলে কিন্তু অন্য জিনিসের সাথেও কিন্তু টমেটো সসটা খেতে পারো। এটা বিশেষ করে মোমোর জন্য ইউজ করা হয়। তো দেখো টমেটোর খোসাগুলো খুব সুন্দরভাবে খুলে যাচ্ছে। তো এগুলোকে আমি ভালো করে খুলে নিয়ে তারপরে কিন্তু মিক্সারের বাটিতে দিয়ে দেবো। তো এর মধ্যে কোনো রকমের জল অ্যাড করতে হবে না, তো টমেটোমের থেকেই জল বেরোবে। তো এই কারণে আমি এর মধ্যে আর কোনো জল এড করলাম না, শুধু রসুন, শুকনো লঙ্কা আর টমেটোমের খোসাগুলো ছাড়িয়ে কিন্তু আমি দিয়ে দিলাম। এরপরে মিক্সারের মধ্যে আমি পিষে নিয়েছি টমেটো সসটা। আর এইখানে আমি একটুখানি সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে টমেটো সসটা দিয়ে দিলাম। তো এই সসটা যতটা ঝাল হবে ততটা কিন্তু টেস্টিও হবে। তো এর মধ্যে তোমাদেরকে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে, যেরকম আমি এর মধ্যে অ্যাড করেছিলাম নুন, হলুদ, আর তারপরে আমি বিশেষ করে এর মধ্যে দিয়েছি টমেটো কেচাপ। কারণ আমি যে সসটা বানাচ্ছি সেটা মানে ঝালই হবে, মিষ্টি ভাবটা থাকবে না। টমেটো কেচাপটা দিলে কিন্তু বেশ একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে। তো ওই জন্য আমি এর মধ্যে কিছুটা পরিমাণে টমেটো কেচাপ দিয়ে দেবো। তো দুটো সসেরই ফ্লেভার একসাথে হয়ে যাবে, মানে বুঝতেই পারছো যে টেস্টটা কত সুন্দর হবে। তো এইখানে আমার কিন্তু সস মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এটাকে ভালো করে একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি নামিয়ে দেবো। তবে সসটা একটু গাঢ় হলে বেশি ভালো লাগে। তো আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে যখন ঠান্ডা করব তখন এটা কিন্তু বেশ গাঢ় হয়ে যাবে। তো এখন একটু পাতলা দেখাচ্ছে। তো এটাকে তারপরে আমি নামিয়ে দিলাম। আর তারপরে আমি মোমোর জন্য ছোট ছোট করে ময়দার লেচি কেটে নিচ্ছি। তো খুব একটা বেশি মোমো হবে না, যেহেতু চিকেন কম আছে। আর মোমো বানাতে সত্যি কথা বলতে অনেকটাই গ্যাসের মানে খরচা হয়, আর তারপরে প্রচুর সময়ও লেগে যায়। তো এখানে যতটা পরিমাণে চিকেন হয়েছে, মানে চিকেনের আমি বানাতে পেরেছি, তো ততটুকু দিয়েই কিন্তু আমি মোমোগুলোকে রেডি করব। তাতে কটা মোমো হবে আমি এখনও ঠিক করে জানি না। তো ময়দাটা একটু বেশি করেই মেখেছিলাম। তো এখানে মোটামুটি 8টা মতন মোমো হয়েছিল আমার। তো 8টা মতনই কিন্তু আমি লেচি করে নিয়েছি, লুচির মতন করে। আর আমি মোমোর শেপ কিন্তু দিতে পারি না, তো নিজের মতন করে নিজের ইচ্ছা মতন আমি এই জিনিসটাকে শুধু রেডি করে নিয়েছি। এইবার সিদ্ধ করার পরে মানে জিনিসটা না খুলে যায় সেটাই আমি চাই, কারণ খুলে গেলে পরে তো পুরো চিকেনটা বেরিয়ে যাবে। তো এর আগে আমি একদিনকে বাড়িতে বানিয়েছিলাম, তখনও আমি এইভাবেই বানিয়েছি, তো অসুবিধা হয়নি। আর আশা করছি আজকেও কোনোভাবে অসুবিধা হবে না। তো মোমো বানাবার কোনো জিনিস কিন্তু আমার কাছে নেই, মানে এটাকে সিদ্ধ করার মতন কিন্তু কোনো ব্যবস্থা নেই। আমি আমার মতন করে সিম্পলভাবে সিদ্ধ করব, তবে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েও গেছিলো। তোমরা যদি চাও তোমরা কিন্তু এইভাবেও জিনিসগুলোকে করতে পারো। সবসময় এমন নয় যে ঘরে সেই সব জিনিসই থাকতে হবে যেই জিনিসগুলো প্রয়োজন। কিছুটা সময় দেখবে নিজেরা একটু বুদ্ধি করেও কিন্তু কাজ করা যায়। তো ফুটো ফুটো এই প্লেটটা আমার কাছে আছে। তো এই প্লেটটাকে আমি এখন এই জলে ফুটন্ত বাটিটার উপরে রাখবো। যেহেতু বাটিটা হালকা, যদি বাটিটার মধ্যে জল না দিই তাহলে পড়ে যাওয়ার ভয় আছে। তো ওই জন্য ভেতরে জল দিয়ে দিয়েছি, কড়াইও জল দিয়ে দিয়েছি। আর দেখো ফুটো করা প্লেটটার মধ্যে একটু রিফাইন্ড তেল মাখিয়ে মোমোগুলোকে সুন্দর করে বসিয়ে তারপর আমি এখন ঢেকে দেবো। তবে এখানে 8টা মতন মোমো হয়েছে, এর বেশি মোমো হয়নি, যেহেতু চিকেনের মানে জিনিসটা কম ছিল ভেতরে, যেটা আমি দেবো মোমোর ভিতরে। তো ওই কারণে বেশি খুব একটা রেডি করতে পারিনি। 8টা রেডি করেছি, কিন্তু একটু বড় সাইজেরই করেছিলাম। তো এইগুলোকে ভালো করে দেখো আমি সিদ্ধ করে নিয়েছি। প্রায় কড়াইয়ের জলটা বলতে পারো শেষ হয়েই গেছে, কড়াই আর এক ফোঁটাও জল নেই, যেটুকু জল আছে বাটিতে আছে। তো সম্পূর্ণ জলটা শেষ হওয়া পর্যন্তই কিন্তু আমি মোমোগুলোকে সিদ্ধ করেছি। এটাও একটা আইডিয়া করেই আমি সিদ্ধ করেছি যে কতটা পরিমাণে জল দিলে পরে মোমোটা সিদ্ধ হবে, এটার কোনো আন্দাজ নেই। তোমরা তোমাদের মতন করে করতে পারো। তবে যখন মোমোগুলো দেখবে একদম নরম হয়ে গেছে, তখন কিছু কিছু মোমো ফেটে যায়, ভেতর থেকে চিকেন বা ভেজ জিনিসটা বেরিয়ে আসে। আর কিছু কিছু মোমো দেখবে নরম হয়ে গেলে সেটা দেখেই বোঝা যায়, কালারটা পুরো সাদা থাকে না, সিদ্ধ হয়ে গেলে যেমনটা কালার হয় তো তেমন হয়। তো সেরকমই হয়েছিল, আমি তোমাদেরকে সামনের থেকে দেখিয়ে দিচ্ছি। তো মোমোগুলো কিন্তু জায়গায় জায়গায় ফেটে গেছে, মানে আমি যে মোমোটা বানিয়েছি একদম পারফেক্ট মোমো হয়েছে। আর খেতেও খুবই টেস্ট হয়েছিল। আর যেহেতু কড়াইটার মধ্যে বসিয়েছিলাম তো কালারগুলো কিন্তু বেশ দেখতে ভালো হয়েছে, একদম ফ্রেশ সাদা হয়নি। তো মোমোগুলো খুব টেস্টি আর খুব সুন্দর হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর এতটা ভালো হয়েছে যে আমি নিজেও মানে বিশ্বাস করতে পারছি না। আর টমেটো সসটাও তার সাথে খুবই সুন্দর হয়েছিল। আর দুটো টমেটো সসে কিন্তু যথেষ্ট আমাদের মানে মোমো সস তৈরি হয়েছে। এটা কিন্তু একবার খেয়ে শেষ করা যাবে না, এটা মোমো দিয়ে খাওয়ার পরেও কিন্তু থাকবে। তো এই কারণে মোমো সসটাকে প্লেটের মধ্যে ঢেলে নেব, আর বাকি সসটা কিন্তু ফ্রিজে রেখে দেবো। তো চলো এবার পুচকুসোনা শুভকে দেখাই, কারণ ওদের ফেভারিট ডিশ এটা, বিশেষ করে পুচকুসোনার। তো ও খেয়ে বলবে যে কেমন হয়েছে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আর একটা মোমো কিন্তু খুলে যায়নি, তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মোমো কিন্তু সুন্দরভাবে লেগে আছে। আমি ভেবেছিলাম মুখগুলো যদি খুলে যায় তাহলে হয়তো অসুবিধা হতে পারে। তো এরপরে তোমাদেরকে
আমি আরও একদিনকে চালের আটা দিয়ে মোমো বানিয়ে দেখাবো, কারণ আমার ইচ্ছা আছে একদিন চালের আটা দিয়ে মোমো বানানো। তো এটা ময়দা দিয়ে বানালাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। বাকি আমরা খাওয়া দাওয়া করছি। তো পুচকুসোনার কাছে জিজ্ঞাসা করি যে ওর কেমন লাগছে। পুচকুসোনা খাওয়া স্টার্ট করে দিয়েছে, একটু চেখে নিল শুধু। খাও, খেয়ে বলো কেমন হয়েছে। গরম নাকি এখনো? মানে আবার মাথা ব্যথা করছে। আবার মাথা ব্যথা করছে? আচ্ছা, খেয়ে নাও। খাও। কোনো খাবার খেতে গেলে চোখগুলো এরকম বড় বড় করে ফেলিস কেন? কেমন হয়েছে? ভালো। শুধু ভালো না খুব ভালো হয়নি? 10 এর মধ্যে 1 কোটি দেবো। আমার অত দরকার নেই। ভালো আছে। সসটা ঝাল হয়েছে? ঝাল হয়নি তো বেশি? ঠিক লাগছে? এটা হলুদ কেমন লাগে? ওটা ওই যে ভেতরে আজকে আমি চিকেনটাকে ফ্রাই করেছি, সিদ্ধ করিনি। সিদ্ধ করলে সাদা থাকে, আর ফ্রাই করেছি যেহেতু তেলে, ওই জন্য হলুদ হয়েছে। ঠিক আছে, চলো এবার আমরা খাই। আমার মনে হচ্ছে এটা ভুজিরি বানিয়েছো। ভুর্জি টাইপের না? আন্ডা ভুর্জিটা আজকে এগ ভুর্জি, এই চিকেন ভুর্জি। চলো খাওয়া দাওয়া শুরু করি, পরে আবার আসছি। তো এরপরে এখন বাজে রাত্রির ঠিক 11:30। খাওয়া দাওয়া আমাদের সব হয়ে গেছে। রাত্রিবেলা অল্প করে সবাই মিলে ভাত খেয়ে নিলাম, আর খুব অল্প পরিমাণেই মোমো বানিয়েছিলাম। তো তাও ওরা 2 ভাই বোন বলছিল যে ওরা আর খাবে না, বাট জোর করে ওদেরকে অল্প করে ভাত খাওয়ালাম, কারণ মাছের ঝোল মাছ ছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে এখন সব কিছুই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র এখন আমরা জামাকাপড়টা চেঞ্জ করব, আর পুচকুসোনাকে তার আগে চুলটা বেঁধে দিচ্ছি, কারণ সারাদিন যে জামাকাপড়গুলো পরে থাকি তো সেইগুলো পরে আর মন করে না রাত্রিবেলা শুতে। তো সেগুলো আমরা সবাই চেঞ্জ করেই শুই, আর সেটাই করা উচিত। তো যাই হোক, পুচকুসোনাকে ভালো করে মাথাটা আঁচিয়ে দিচ্ছি, চুলটা বেঁধে দেবো, তারপরে কিন্তু আমরা শুয়ে পড়বো। রাত্রিবেলাও ওকে অল্প করে জ্বরের ওষুধ কিন্তু খাইয়ে দেবো। তো আজকের ব্লগটা তোমাদের সাথে যতটা পারলাম আমি কিন্তু শেয়ার করার চেষ্টা করলাম। আর নতুন রেসিপি আমার তো ট্রাই করতে খুব ভালো লাগে, তবে সময় বিশেষ প্রত্যেক দিন হয়ে ওঠে না। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো আজকের ভিডিওটা, আজকের রেসিপিটা আর আজকের ব্লগটা সম্পূর্ণটাই তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর ভিডিওটা যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে, আশা করছি তোমরা আমার পাশে থাকবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর পুরনো বন্ধুদের মতন আমাকে সাপোর্ট করবে। তো চলো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। গুড নাইট, টেক কেয়ার, বাই।